আমাদের এই সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে কথা বলাটাই হচ্ছে আমার কাজ আমার এই চ্যানেলে। তো সেরকমই একটি ঘটনা কয়েকটা দিন আগে ঘটে গেছে। অবশ্যই ইয়াং জেনারেশনের ব্যাপার, তাদের অনেকের আপত্তি থাকবে আমি জানি। আমি এই বিষয়টা নিয়ে যেভাবে কথা বলবো, কিন্তু হ্যাঁ, কথা তো বলতেই হবে। বিষয়টা আমাদের কলকাতার কালীঘাট মেট্রো স্টেশনে ঘটেছে। আশা করি অনেকেই বুঝতে পারছেন যে কী বিষয় নিয়ে কথা বলতে চলেছি। নমস্কার, ওয়েলকাম সবাইকে আমার এই চ্যানেলে। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে কালীঘাট মেট্রো স্টেশনে একটি ইয়াং কাপল খুব প্যাশনেটলি নিজেদের মধ্যে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছেন এবং সেটা নিয়ে নেটিজেনদের আপত্তি। তো কথা হচ্ছে আমার এই প্রসঙ্গে কি বক্তব্য সেটা তো আমি বলবো, এবং কথা প্রসঙ্গে বলি যে আমাদেরই একজন রোস্টার ভাই এটা নিয়ে খুবই রোস্ট এইভাবে করেছেন যে যারা আপত্তি করছেন এই ধরনের ঘটনায়, যে কেন দুটি ইয়াং ছেলে মেয়ে প্যাশনেটলি চুম্বন করতে পারবে না একজন আরেকজনকে ওপেন একটা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে, যেখান দিয়ে আশপাশ দিয়ে যেমন অনেক বয়স্ক মানুষ যাচ্ছেন ফ্যামিলি নিয়ে, সেরকম অনেক শিশুরা তাদের বাবা মায়ের হাত ধরে যাচ্ছে। তাদের মনে অনেক প্রশ্ন আসে, আমরা জানি বাবা মাকে তার উত্তর দিতে হয়। শুধু সেটাই নয়, তারা এগুলো নিয়ে অনেক দূর ভাবতে থাকে, তারা ভবিষ্যতেও প্রশ্ন করতে পারে, অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে তাদের বাবা মাকে। ঠিক আছে, সেগুলো গেল এক ধরনের প্রশ্ন। বড়রা যারা বয়স্করা তারা অনেক সময় এগুলো মেনে নিতে পারেন না, কারণ এই ধরনের কালচারে আমাদের সমাজ অভ্যস্ত নয়। এই পর্যন্ত শোনার পর অনেকেই রেড়ে করে তেড়ে আসবেন, আমি জানি। একটু দাঁড়ান, আমি সবটাই বুঝিয়ে বলবো। আগে বলে নিই, আমাদের এই যে রোস্টার ভাই, তিনি অনেক যুক্তি দিয়ে বুঝিয়েছেন যে প্রাচীন ভারতে যে হিন্দু দেবদেবীর যে মূর্তি পাওয়া গিয়েছে আমাদের খাজুরাহ এবং আরও অনেক জায়গায়, যে বোধহয় কোণার্কে, সেখানে অনেক মানে মিথুন মূর্তি রয়েছে। সেখান থেকে বোঝা যায় যে হিন্দুরা সমাজ কীরকম ছিল, অনেক উদার ইত্যাদি বলে একটা ধার্মিক অ্যাঙ্গেল দিয়ে অনেক কিছু তিনি বুঝিয়ে বলেছেন ঠিকই। এবং এটাও বলেছেন যে আমরা এমনিতে যিশুর করব, 25শে ডিসেম্বর বড়দিন পালন করব, নিউ ইয়ার পালন করব, তখন আমরা বিদেশের কালচারকে আপন করে নেব, অথচ এটাও তো বিদেশি কালচার, তখন আমরা আপন করতে পারবো না কেন? প্রকাশ্যে চুম্বন করলে, কোনো কাপল যদি প্যাশনেটলি চুম্বন করে একজন আরেকজনকে, যারা পরস্পরকে হয়তো ভালোই বাসে, সেটা দেখে এত ছিছি করার আছেটা কি? ছিছি করার সেভাবে কিছু না থাকলেও এটা অবশ্য করেই অন্য মানুষকে একটা অনাবশ্যক কি বলবো অস্বস্তির মধ্যে ফেলতে পারে। প্রকাশ্যে যদি এইভাবে চুম্বন করে অনেকক্ষণ ধরে প্যাশনেটলি চুম্বন করা যায় একটি পুরুষ এবং মহিলা, তাহলে তো প্রকাশ্যে আরও অনেক যৌনাচার যেগুলো করা যেতে পারে, তাই না? তো সেগুলো কি আইনগতভাবেও বিরোধী নয়, আমাদের সংবিধান বিরোধী নয়? আইনে কি এটা বলা নেই যে প্রকাশ্যে কোনো যৌনাচার করা বা প্রকাশ্যে কোনো মাতলামো বা মদ খাওয়া এগুলো বারণ আছে? হ্যাঁ, আছে। তো কথা হচ্ছে যে এই যে দুটি অ্যাডাল্ট মানুষ, তারা প্রকাশ্যে মানে এরকম একটি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে এই কাজটা যখন করলেন, তখন তারা শুধু নিজেদের আনন্দের কথাটা ভাবলেন, নিজেদের মনের খুশির কথাটা ভাবলেন, এবং নিজেদের আধুনিক অবশ্যই ভাবলেন যে বিদেশি কালচার সব রকমই যখন চলে, আমরা কেন এটা করব না? খুবই ভালো কথা। কিন্তু তাদের এই প্রসঙ্গে এটাও মনে রাখা উচিত যে পাশ দিয়ে অনেক বয়স্ক মানুষ যাচ্ছেন, অনেক তাদের সঙ্গে তাদের ছেলেমেয়েরা থাকতে পারে, অনেকেরই এটা অপছন্দ হতেই পারে। এই ক্ষেত্রে বলবো যে আমাদের শ্রদ্ধেয় মমতা শঙ্কর দিদি যেটা বলেছেন যে জন্তুরাও এদের চেয়ে ভালো, আমি এই কথাটা মানতে পারলাম না। উনি আরও একটা কথা বলেছেন যে এই কারণেই সমাজে যে ধর্ষণ ইত্যাদি বেড়ে যাচ্ছে। একেবারেই নয় দিদি, এই ক্ষেত্রে আপনি ভুল। জিনিসটা আমি বলবো দৃষ্টি সুখকর আমাদের কাছে সে অর্থে না, যেহেতু আমরা ফ্যামিলির সাথে যদি যাই, ছোট বাচ্চারা প্রশ্ন করলে আমাদের অস্বস্তির মধ্যে পড়তে হতে পারে, এবং এটা আমাদের পার্ট অফ আওয়ার কালচার। এটা দিস ইজ নট পার্ট অফ আওয়ার কালচার। এটা আমরা এখনো এতটা আধুনিক হয়ে যাইনি যে প্রকাশ্যে এই ধরনের, এটা আমি যৌনাচারই বলবো। এটা সম্ভব, এটা করা উচিত। একটা উচিত অনুচিতের ব্যাপার থাকে, কে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই, কিন্তু ব্যক্তিগত জিনিসগুলো আমার মনে হয় চার দেওয়ালের মধ্যে ব্যক্তিগত রাখাটাই উচিত। কারণ জীবজন্তুরা, উনি যেটা বলেছেন আমি সেটাই একমত নই, কিন্তু এটা ঠিক যে জীবজন্তুদের থেকে আমাদের ব্রেনটা আরেকটু উন্নত, তাই তো? ভগবান সেভাবে আমাদের তৈরি করেছেন, এবং সেজন্যই আমরা বুঝি যে কোনটা কোথায় করা উচিত আর কোনটা কোথায় করা উচিত না। তা না হলে তো যে কোনো ধরনের যৌনাচারী যেখানে খুশি করা যায়, তাহলে সেটাও কি উচিত? জন্তুরা যেটা করে, আমরা জন্তু নই বলেই তো সেটা মানুষ করে না। অথচ এই ধরনের জিনিস কিন্তু হচ্ছে। আমি বলছি না যে খুব নোংরা কিছু, সেই অর্থে নোংরা নয়, কিন্তু আবার উনি যেটা বলছেন যে মমতা শঙ্কর দিদি বলছেন ধর্ষণ এই কারণে বেড়ে যাচ্ছে, একেবারেই নয়। ধর্ষণ একটা নোংরা কালচার, যেটা কিছুটা পারিবারিক ব্যাকগ্রাউন্ড, কিছুটা শিক্ষার অভাব, কিছুটা মেয়েদের প্রতি একটা কি বলবো মানে প্রতিহিংসার একটা ভাব থাকা, কোনো কারণে পরিবারের মধ্যে পারিবারিক হিংসা দেখে আসা ছোটবেলা থেকে, তার থেকে এই জিনিসগুলো তৈরি হয়। এর পিছনে সাইকোলজিক্যাল অনেক বড় কারণ রয়েছে,
তার জন্য কোনোভাবেই এটি দায়ী নয় যে কেউ চুম্বন করছে প্রকাশ্যে, কিন্তু প্রকাশ্যে চুম্বনটা আমার মনে হয় না করলেই ভালো হয়। তার কারণ এটাও হালকা হলেও এটা এক ধরনের যৌনাচার, যেটা কিন্তু সব বয়সের লোকের জন্য, সব রকমের ফ্যামিলি ম্যানদের জন্য, পাশ দিয়ে যারা যাচ্ছে, যেহেতু এটা পাবলিক প্লেস, সেক্ষেত্রে সবার জন্য এটা সুখকর নাও হতে পারে। তারা তাদের বাচ্চারা প্রশ্ন করলে তারা কি জবাব দেবেন, যে তার বাচ্চারা তো আরও অনেক রকম তাহলে মানে জিজ্ঞেস করতে পারে, তখন তো তাদের জবাব দিতে হবে। তারা মানে কুকুরকে যেটা দেখছে, মানুষকে যদি তার অর্ধেকও করতে দেখে, তখন তো তারা নানা রকম প্রশ্ন তুলবে। এবার এটা আমি জানি আজকালকার যে ইয়াং জেনারেশন, তাদের কাছে এটা হয়তো খুবই ঠিক আছে, অ্যাকসেপ্টেড, কোনো ব্যাপার না। কিন্তু মনে রাখতে হবে আমাদের দেশে শুধু ইয়াং জেনারেশনরা কিন্তু থাকে না, তাদের মা বাবা, তাদের দাদু দিদা, তাদের দাদা বৌদির বয়সী অনেক মানুষ থাকে, এবং তাদের চেয়ে তাদের হাঁটুর বয়সী অনেক বাচ্চারা থাকে, যারা কিন্তু সমান মানসিকতা নাও রাখতে পারে। সেটা কিভাবে সম্ভব যে প্রকাশ্যে তুমি যা খুশি করবে আর সেটা মেনে নেওয়া যাবে? আপনারাই বলুন। আমার কিন্তু মনে হয় যে প্রকাশ্যে এই কাজগুলি করা উচিত নয়। তাহলে তো পার্কে যেখানে সেখানে জোড়ায় জোড়ায় বসে যে পার্কের অনেক বদনাম আছে সেগুলো তাহলে সবই মেনে নিতে হয়, সব কিছুই তাহলে মেনে নিতে হয়। তাহলে তো প্রকাশ্যে বসে কেউ যদি পর্ন দেখে বা মাস্টারবেট করে, সেগুলোও তাহলে মেনে নেওয়া উচিত। তাহলে কি সেগুলো মেনে নিতে হবে? তাহলে তো ধীরে ধীরে কেউ শ্লীলতাহানি করছে দেখলেও অনেকেই যেমন চোখটা ঘুরিয়ে নেয়, প্রতিবাদ করে না, সেটাও মেনে নিতে হয়। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই সব জিনিস নিয়ে যতটা হল্লা হয়, যতটা কথা হয়, যতটা এই যে এই ধরনের জিনিসকে সাপোর্ট করে কোনো ভিডিও আসে কোনো রোস্টার ভাইয়ের, যে হ্যাঁ প্রকাশ্যে চুম্বন করেছে, বেশ করেছে, কেন করবে না, কেন কেউ তার প্রতিবাদ করবে? যদি বয়স্ক মানুষ যেমন সেলিব্রিটি কেউ প্রতিবাদ করেন, তাকে নিয়ে চিৎকার পড়বে যে উনি খুব ভুল করছেন, উনি বয়স হয়ে গেছে বলে এইসব বলছেন। তাহলে আমি বলবো ভাই, যখন সমাজে আমরা দেখি কোনো মেয়ে শ্লীলতাহানি হচ্ছে, সে চিৎকার করে উঠছে, কটা মানুষ গিয়ে সেই মানুষটির হাত চেপে ধরে বা তাকে ধরে কোনো রকম পুলিশে হ্যান্ডওভার করার চেষ্টা করে, যে মেয়েটির উপর অপরাধরা হচ্ছে। বা এরকম আমরা তো দেখেছি। তার জন্য একটা ঋতুপর্ণ ঘোষের তৈরি একটি সিনেমা দহন, যেটি পুরস্কার পেয়েছিল, রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত যে সিনেমাটি, সেটিতেও কিন্তু আমরা দেখেছি যে মেয়েটিকে প্রকাশ্য রাস্তায় মানে হেনস্থা করা হচ্ছে। যে সিনেমার যে নায়িকা ছিল ঋতুপর্ণা সেনগুপ্ত, তাকে প্রকাশ্যে হেনস্থা করা হচ্ছে, অথচ সেখানে কেউ কিন্তু আসছে না, ইভেন তার স্বামীও কিন্তু ঘুরিয়ে প্রকারান্তরে তারই দোষ দেয়। তাহলে একটা মেয়ের মানে সম্মান রক্ষা করতে যখন কেউ এগিয়ে আসে না, তখন এই ধরনের আধা যৌনাচার হোক আর যৌনাচার হোক, সেটা প্রকাশ্য দিবালোকে একটা ওপেন একটা মেট্রো স্টেশনে কিভাবে সমর্থন করা যাবে? আমরা কিন্তু এখনো সত্যিই লন্ডন আমেরিকা হয়ে যায়নি, আমাদের কালচার সেরকম হয়ে যায়নি। আমাদের ছেলে মেয়ে নিয়ে ঘর করতে হয়, আমাদের তাদের কাছে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, সেজন্য এগুলোকে গলা খুলে সমর্থন না করতে পারলাম না। এটা আমার মনে হয় চার দেওয়ালের জিনিস, চার দেওয়ালে রাখাটা, সীমাবদ্ধ রাখাটাই বেটার। এটাকে লন্ডন আমেরিকা বানাবার চেষ্টা না করাই ভালো। বানাবার চেষ্টা হলে সমালোচনা হবে, সমালোচনা হলে সেটা নিতে জানতে হবে। এটুকু বলে আমি আমার এই প্রতিবেদন এখানেই শেষ করব। প্রত্যেকে নিজেদের মতামত কমেন্ট বক্সে অতি অবশ্যই জানান। পজিটিভ এবং নেগেটিভ কমেন্ট সবাইকেই স্বাগত, কমেন্ট জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর শেয়ার করবেন ভালো লাগলে। আর যদি আরও ভালো লাগে, চ্যানেল ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন। অনেক রকমের ভিডিও দেওয়া আছে চ্যানেলে, দেখতে চাইলে নিশ্চয়ই দেখবেন। এখন আসি তাহলে, নমস্কার।